বর্তমান সময়ে যদি আপনার 20-22 হাজার টাকার মধ্যে বাজেট হয়ে থাকেন, আপনি যদি এই সময় এসে গ্যালাক্সি M35 এর কথা না শুনে থাকেন, তাহলে হয়তো আপনি দেশেই নাই। কারণ হচ্ছে এই ফোনটা বর্তমানে ত্রাসের সৃষ্টি করেছে এবং ভাইরাল একটা ডিভাইস মার্কেটে 20-22 হাজার টাকার মধ্যে সবার মুখে মুখে এই একটি ফোনই। কারণ এই ফোনটার কনফিগারেশন কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। এটার জন্য এই ফোনটা হয়তো বা সবার মুখে মুখে, কারণ এই ফোনটাতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং এই ফোনটাতে কিন্তু আপনি খুবই দারুণ ক্যামেরা পারফরমেন্স পাচ্ছেন 6000 mAh এর ব্যাটারির সাথে সাথে এই ফোনটার পারফরমেন্সে কিন্তু গ্যালাক্সি A35 এর সাথে তুলনামূলক সেম বলতে পারেন। সো সব মিলিয়ে এই ফোনটা আমাদের জন্য কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, আদৌ কি এই ফোনটা আমাদের এই বাজেটে কেনা উচিত, নাকি এটার অল্টারনেটিভ মার্কেটে ভালো ভালো ডিল বর্তমানে রয়েছে। তো সব মিলে আজকের ভিডিওতে খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের জন্য, যারা আসলে ডিসিশন নিয়ে ফেলেছেন স্যামসাং গ্যালাক্সি M35 এটা পারচেস করবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করি। ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটা কিন্তু সেই স্যামসাং এর সাদামাটা সেই ডিজাইন, এটাতে কোনো রকম পার্থক্য নাই। তবে ফোনটার হেলদিনেসটা একটু বেড়েছে, মানে ফোনটাতে 6000 mAh ব্যাটারি হওয়ার কারণে ফোনটা একটু মোটা হয়েছে। তবে এই ফোনটার পোর্শন বাটন সেকশনে সকল রকম পোর্শন বাটন দেখতে পেলেও পাবেন না এই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাক। মানে এত মোটা হওয়া সত্ত্বেও ফোনটাতে 3.5mm হেডফোনটা জ্যাক দেওয়া হয় নাই, এটা দিলে আরও মনে হয় ভালো হতে পারতো। তবে সবাই দেয় না, স্যামসাং আর কি করবে, স্যামসাংও দেয় নাই। যাই হোক, এই ফোনটাতে কিন্তু আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন। তবে এই ফোনটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিলে আরও জোস হতে পারতো। আর এই ফোনটাতে কিন্তু আপনি নয়েজ ক্যান্সেলেশন স্পিকারটা পাচ্ছেন, এটা কিন্তু একটা স্যামসাং এর ভালো দিক। এবং এই ফোনটাতে 9.1mm থিকনেস রয়েছে এবং 222 গ্রামের মতো ওয়েট। সো একটা হাতে নিলে আপনি ফিল করতে পারবেন ফোনটা আপনি হাতে নিয়ে আছেন। এবং টোটাল ফ্রেমটাই কিন্তু ফোনটার প্লাস্টিক। এবং ফ্রন্ট সাইডে আসলে একটু গেম চেঞ্জিং বিষয় দেখা যায়, কারণ এই ফোনটাতে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফ্রন্টে এবং পাঁচল কাটআউটের একটা ডিসপ্লে রয়েছে। এবং এই ডিসপ্লেতে কিন্তু প্রায় 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে, যার ফলে আপনি কিন্তু খুবই সুন্দরভাবে ভিজিবিলিটি চেক করতে পারবেন। এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে একটা নেক্সট লেভেলের ফিল কিন্তু এই ফোনটার ডিসপ্লে থেকে পাচ্ছেন। এবং 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রলিং, ব্রাউজিং, যদি গেমিংও করেন তো সেক্ষেত্রেও এই ডিসপ্লেটা কিন্তু খুবই দারুণ আউটপুট দিতে পারবে আপনাকে। এবং স্যামসাংয়ের ডিসপ্লে বলে কথা ভাই, জাস্ট 10-এ 10। এবং এই ফোনটা 6.6 ইঞ্চি রয়েছে ডিসপ্লে এবং স্ক্রিন টু বডি রেশিও মোটামুটি লাগে। তবে এটার মানে হচ্ছে যে রেশিওটা একটু ন্যারো করলে আরও জোস হতে পারতো। এবং ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে হওয়ার কারণে মোটামুটি আপনার রেজলিউশনটা ঘাটতি চোখে পড়বে না। 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং এই ফোনটাতে 390 ppi ডেন্সিটি রয়েছে, মোটামুটি ভালো। এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট পাচ্ছেন। তবে এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্স থাকতে আরও জোস হতে পারতো। এবং ডুয়েল স্টেরিও স্পিকারের সাউন্ড সিস্টেম কিন্তু এই ফোনটাতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ভালো বিষয়। তো মানে লো বাজেটের ফোনগুলোতে স্যামসাং কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকারটা দেয় না, তো এটাতে কিন্তু দিয়ে দিয়েছে। সো আই থিঙ্ক আপনাদের কিন্তু ভালো লাগবে। তো ভুলেই গেছি, এই ফোনটার প্রোটেকশন হিসেবে ডিসপ্লেতে কিন্তু কর্নিং গ্লাস ভিক্টাসের সাপোর্ট রয়েছে, মানে একদম ফ্ল্যাগশিপ গ্রেডের যে ডিসপ্লে প্রোটেকশন, সেই ডিসপ্লে প্রোটেকশন কিন্তু এটাতে দেওয়া আছে। তবে ভাই এটার প্রতি এতটা ভরসা করার কিছু নাই, আপনি অবশ্যই একটা প্রোটেক্টর ইউজ করবেন। ওয়েল, ডিসপ্লে তো আমাদেরকে যথেষ্ট সন্তুষ্ট করতে পেরেছে। তবে এবার আসা যাক ফোনটার পারফরমেন্স আমাদেরকে কতটুকু সন্তুষ্ট করতে পারে। অ্যান্ড্রয়েড 14 রান করছে আউট অফ দ্য বক্স এবং One UI 6.1। সো One UI নিয়ে কি বলবো, এটা যে একদম নেক্সট লেভেলের একটা UI, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ফোনটার UI পারফরমেন্স নিয়ে কোনো রকম প্রবলেম ফেস করবেন না, খুবই স্মুথ এবং বাটার একটা ফিল দেয় এই ফোনটার UI। সো কোনো রকম বাগ ভালুকের দেখাও এই UI থেকে আপনার খুব একটা দেখতে পাবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 14 রয়েছে। নেক্সট আপনি এই ফোনটাতে কিন্তু 4 থেকে 4 বছরের ওয়েস আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট ফোনের পেয়ে যাচ্ছেন। এবং Exynos 1380 5nm চিপসেট দেওয়া আছে, যেটা A35 এর চিপসেট, এবং এই চিপসেটটা সিমিলার। তো এই ফোনটার চিপসেট দিয়ে আপনি মোটামুটি ডে টু ডে টাস্ক ইজিলি করতে পারবেন, মাল্টিমিডিয়া ঘুমায় করতে পারবেন। এবং এটার যে র্যাম ম্যানেজমেন্ট আছে এটাও খুবই সুন্দর, মানে 6GB র্যাম 128GB স্টোরেজ রয়েছে। তবে এটা কয়েকটা ভেরিয়েন্টও পাওয়া যায়, তো আপনি মার্কেট দেখে নেবেন। তবে এই ফোনটা 6GB 128GB মোটামুটি ভালো ছিল এবং এটা যে মাল্টিমিডিয়া কনজিউম করে খুবই স্মুথ পাওয়া যায়। এবং এই ফোনটার গেমিং পারফরমেন্সে মোটামুটি ভালোই পারফরমেন্স পাওয়া গিয়েছে। যদি আপনি ফ্রি ফায়ার খেলে থাকেন তাহলে এটাতে কিন্তু আপনি একদম হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন। যদি PUBG খেলে থাকেন তাহলে 60 FPS খুব ইজিলি খেলতে পারবেন। তবে এই ফোনটাতে আপনি দেখেছেন যে অনেকক্ষণ খেললে দেখা যাচ্ছে একটু ফ্রেম ড্রপ বা একটু ল্যাগিংসের দেখা পেতে পারেন। তবে এগুলো ফোন আসলে তো গেমিং ডিভাইস না, তবে আপনি মোটামুটি টুকটাক গেমিং চালায় নিয়ে যেতে পারবেন অ্যাকচুয়ালি। তো সেগুলো দিক থেকে চিন্তা করলে অ্যাটলিস্ট এই ফোনটা একটা ভালো ডিল হতে পারে পারফরমেন্সের সেকশনে। এবং র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো ছিল, অ্যাপ ওপেনিং ক্লোজিং এটা খুবই ফাস্টার ছিল এবং একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করলেও খুব একটা ক্রাশের দেখা যায় না। তো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে পারফরমেন্স সেকটিকে একদম হচ্ছে এক্সট্রিম কিছু না হলেও এই ফোনটার পারফরমেন্স সেকশন অ্যাকচুয়ালি অ্যাজ ইউজুয়াল এবং নর্মালি আমার কাছে ভালো লেগেছে। ওয়েল, এবার আমরা একটু ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করি। সো এই ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ পিছনে রয়েছে, যার মেইন ক্যামেরা 50 এবং 8 MP একটা আলট্রা ওয়াইড এবং 5 MP একটা ম্যাক্রো লেন্স। সো 50 MP এই ফোনটার ক্যামেরা দিয়ে মোটামুটি আপনি ডে লাইট কন্ডিশনে খুব ভালো পিকচার পাবেন, ভালো ডাইনামিক রেঞ্জ পাবেন, মোটামুটি ভালো ডিটেলসও ধরতে পারে। সো আপনি প্রপার লাইটে পিকচার ক্যাপচার করলে আই থিঙ্ক কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। তবে লো লাইটে একটু স্ট্রাগল করে এবং নয়েজে দেখা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পারফেক্ট লাইটে পিকচার ক্যাপচার করলে আই থিঙ্ক কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। এবং এটার 8 MP আলট্রা ওয়াইডও মোটামুটি ভালো ডাইনামিক রেঞ্জ এবং ভালো ডিটেলস ক্যাপচার করতে
করতে পারে। তো আই থিঙ্ক আপনাদের 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডও খুব খারাপ লাগবে না, মোটামুটি ভালো লাগবে। 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দিয়েও আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। এবং এই ফোনটাতে কিন্তু আপনি 4K রেজলিউশনে 30 fps এ ভিডিও করতে পারবেন এবং 1080-তে 30 এবং 60 fps এ ভিডিও করতে পারবেন। সাথে রয়েছে জাইরো ইআইএস এর সুবিধা, মানে ইআইএস এর আপনি কিন্তু এটাতে সুবিধা পাচ্ছেন, যদিও ওএস এই ফোনটাতে কিন্তু আছে, যার ফলে আপনি স্ট্যাবিলাইজেশন কিন্তু খুবই সুন্দর পাবেন ফোনটার ভিডিও এবং ছবির কোয়ালিটি থেকে। এবং এই ফোনটা সেলফিতেও কিন্তু 13 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা রয়েছে, এটাতে 4K এবং 30 fps এ ভিডিও করতে পারছেন। তো সব মিলিয়ে এই ফোনটার ক্যামেরা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। অ্যাজ ইউজুয়াল আপনাকে দিন শেষে হ্যাপি করতে পারবে একটা মিড রেঞ্জে বা 20-22 হাজার টাকার ফোনের মধ্যে যা যা আশা করা যায় ঠিক তেমন কিছুই আমার মনে হয় এটাতে পুশ করা আছে। এবং এটার লাউড বা সাউন্ড কোয়ালিটিতে কিন্তু আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন। তবে এই ফোনটাতে একটা জিনিস বেশ খানিকটা মিস করছি, তা হচ্ছে এই ফোনটাতে 3.5mm হেডফোনটা জ্যাকটা দিলে আমার মনে হয় আরও জোস হতে পারতো। এবং এই ফোনটার বড় সড়ো একটা বিষয় হচ্ছে ফোনটাতে 6000 mAh এর একটা মনস্টার লেভেলের ব্যাটারি দেওয়া আছে, যা কিনা আপনাকে মানে সারাদিন অনায়াসে একদম হাই লেভেলের আপনি যদি ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রেও আপনাকে চার্জ ব্যাকআপটা দিতে পারবে। এবং সাথে কিন্তু একদম সাদামাটা কোনো রকম চার্জারের দেখা পাচ্ছেন না, তবে এখানে 25 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করবে। আপনাকে অবশ্যই একটা চার্জার কিনে নিয়ে ইউজ করতে হবে। এবং সাথে কিন্তু ফোনটার সেন্সর সেকশনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইডে রয়েছে, অ্যাক্সিলোমিটার, জাইরো, কম্পাস, ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর, সবগুলোর সেন্সরই মোটামুটি এই ফোনটাতে গুরুত্বপূর্ণ সব কিছুই দেখতে পারবেন। তো সব মিলে গ্যালাক্সি M35 যে বর্তমানে ভাইরাল একটা ডিভাইস হয়ে গেছে, এটার অন্যতম কিছু কিছু কারণ কিন্তু আমি আপনাকে ভিডিওর মধ্যে বলে দিলাম, যেমন এই ফোনটার ডিসপ্লেটা, এই ফোনটার ক্যামেরাটা এবং এই ফোনটার পারফরমেন্স সেকশনও কিন্তু মোটামুটি ভালো। তো সব মিলিয়ে এই ফোনটা কিন্তু একটা ভালো প্যাকেজ যদি বাজেটের মধ্যে চিন্তা করে থাকেন। সো গ্যালাক্সি M35 আমার কাছে মনে হয় যে এই সময় 22,000 টাকার মধ্যে কিনলে খুব একটা খারাপ কিছু হবে না আই থিঙ্ক। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।